হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো ফ্রেন্ড, আমার একটু যদি কথাতে ভুল হয় তার জন্য সরি। কেন যেন আমার সর্দি লাগছে, তাই অল্প ভয়েসে প্রবলেম হয়। তো তোমরা অল্প ম্যানেজ করে নিও। তো সোনা বাবার পূজা দিতে আসছি। সোনা বাবার পূজা মানে আমি পেটে আসার আগে আমি মানতে করছিলাম তার জন্য, কারণ আমার একটা অপারেশন হয়েছিল। অপারেশন হওয়ার পর আমি অনেক টেনশনে ছিলাম যে আমার বাচ্চা হবে কি না, তাই না। তো বলে না, ভগবানের কাছে সব কিছু করতে পারে। তাই এই জায়গায় থাকি আমার একটা দিদি ছিল, ওই দিদিটা এই জায়গায় মন্দিরে থাকি আমাকে জল আর মাটি নিয়ে গেছিলো, সেইটা খায়া আমার শুনো পাপা আসে গেছে। তো তার জন্য আমি অনেক খুশি, ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ। তার জন্য ভগবানের কাছে আমি যেটা মানতে করছিলাম যে ভগবান আমার এত বড় খুশি দিছে, তার পূজা দিতে আসছি আমি এত দূর। তো ফাইনালি আমি গুয়াহাটি থেকে কোকরাঝার আসে গেলাম পূজা দেওয়ার জন্য সোনা পাপার। তো আমি দিদির ফ্যামিলি পুরো আসে গেছি। তো আমাদের আসতে লেট হয়ে গেছে, পূজা সকালেই শুরু হয়ে যায়। তো দিদি বলছে তুই এই জায়গায় পুজো করি না, আমি এই জায়গায় থাকি, তোর মাটি নিয়ে গেছিলাম। তো তাই আমি এই জায়গাতে পুজো করতেছি। তো সোনা পাপার যে আমি পাটা নিয়েছি, পাটাটা শাড়ি দেবো, মানে কি সোনা পাপার আমি মানতেই করছিলাম যে সোনা পাপা আমার লাইফে আসলে আমি পাটা শাড়ি দেবো। তো তার জন্য আমি এই জায়গাতে পূজা করবো। মেন পূজা এই জায়গায় হয়। তো এই জায়গার পূজা করার পর আমরা মন্দিরে যাব। মন্দিরে নাকি এখন পুরা ভিড়। তাই আমি দিদি কয় তোর এই জায়গায় থাকি, আমি নিয়ে গেছিলাম, তুই প্রথমে এই জায়গায় পূজা কর। তো ওই যে তোর সোনা পাপার জন্য পাটা নিছি, ওই পাটাটা এই জায়গায় ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে দেওয়ার পরে তো মন্দিরে ফাইনালি মন্দিরে ঘাটে থাকি পূজা করে আসি মন্দিরে। তো মন্দিরে প্রসাদ নিয়ে দেখতেই পারছো এই জায়গা পুরো লাইন। এই জায়গায় মানুষ কবিতর পাঠা সবাই দিব, কারণ এই জায়গায় মন্দির কিন্তু ঠাকুর একটাই, নদীর পাড়ও মেন ঠাকুর। ওই জায়গার মাটি নিয়ে আসি এই জায়গাতে পুজো করে। কিন্তু ভগবানরা মানে কি এই জায়গা তো কেউ মানতে করছে হয়, ওই জায়গা তো মানতে করছে। তো আমি ফাইনালি ওই জায়গায় মানতে করছিলাম। তো বন্ধুরা জানো, আমার অনেক দিনে আশা ছিল যে সোনা বাবার পূজাটা আমি কমপ্লিট কখন শেষ করব। তো দেখো ফাইনালি এটা মেন মন্দিরের ভিতরে। তো এই জায়গাতে ওই জায়গার থেকে মাটি নিয়ে এসে এই জায়গায় পূজা হয়। তো তোমরা সবার মনের আশা থাকলে সব পূরণ। জানো বন্ধুরা, মনটাকে অনেক খুশি পাইলাম, পূজা কমপ্লিট শেষ করলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে সবটাই অল্প অল্প করে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্য কমেন্টে বলো।